খালি দুদিন ছিলাম না, গাছগুলো দেখো কত ভর্তি করে ফুল এসছে। গাছগুলো ভাবছে বাবা আবার চলে এলো, গাছে ভালো ছিলাম বাবা, চ বাবা তোদেরকে ঠাকুরের পায়েই দেবো। অনেক ফুল হয়েছে, 2-3 দিন বেঁচেছিলিস তোরা গাছে, এখন চল আবার ঠাকুরের পায়ে যাবি। বিলি ফুলও হয়েছে, চলো বাবা চলো চলো, তোমাদেরকে আমি ঠাকুরের পায়েতেই দেবো, আর কোথাও দেবো না, ঠাকুরের চরণেই চলো। আচ্ছা, এই গাছটা না অনেক উঁচু অবধি গেছে শেকড়টা, ওই উপরে পাড়ার ক্ষমতা আমার আপাতত নেই, যেটুকু ক্ষমতা রইল সেইটুকু তুলে নিয়ে গেলাম। চলো তো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার সেই পুরানো জায়গায় পুরানো রুটিন, চলো ফলো করি। আর গাছগুলো যা গালাগাল করছে না আমাকে, বলছে এতই নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, আবার চলে এলো মেয়েটা আমাদেরকে তুলতে। অনেক ফুল ফুটে আছে ঝাঁকড়া ভাবে, বুঝতে পারলে তো, তুলে নিয়ে এলাম। চলো এবার পুজো সারবো, পুজো সেরে সোজা রান্নাঘরে ঢুকে যাবো। বাপি মারা অনেকক্ষণ আগেই উঠে গেছে, কারণ বাপি সকালে উঠে ব্যায়াম করে তো, অনেক সকালে উঠে। চলো বন্ধুরা, হ্যাঁ পুজোটা সেরে রান্নাঘর চটপট ঢুকে পড়ি। যদিও রিমের ছুটি, বন্ধের ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু ছুটি বলে আর কিছু হয় না আমাদের। এই যে বড়রা যাবে অফিস, সকালের টিফিন খাওয়া দাওয়া ব্যাপারটা কি হলো, গেলেই কি আর না গেলেই কি, দুই ক্ষেত্রেই আমাদের রান্নাবাড়ি করতেই হবে, তাই না? ছুটি থাকলেও আমাদের আর ছুটি নেই। চলো আর বেশি কথা বাড়াই না, সোজা চলে যাই রান্নাঘরে। খুব গরম পড়েছে, যে যার কাজে ব্যস্ত। নিয়ে এসছে হচ্ছে যে কি পাতা বাপি, এটা পুদিনা পাতা। আমাদের ওখানে হয়েছিল, বাপি এখানে লাগালো, কি সুন্দর না? এই গরমে না যে কোনো শরবতে যদি পুদিনা পাতা দেওয়া যায়, গন্ধটাও ভালো লাগে, পেটটাও খুব ঠান্ডা থাকে এই গরমে। তো কি বলতো বন্ধুরা, রিমের যেহেতু স্কুল নেই, তাই রিমের বাবাকে এই টিফিনটা দিয়ে দিলাম। আর অসহ্য গরম লাগছে, পুরো গা জ্বলে যাচ্ছে। ভাবলাম যে আসানসোলে মনে এরকম গরম না, এখানেও আসানসোলে থেকে কোনো অংশে কম না, মনে হয় 40 ডিগ্রি ওপরেই আছে, বুঝতে পারলে তো। এরা তো টিফিনটা নাও, টিফিনটা নিয়ে নাও, প্রচুর গরম করছে গো। জুতোর খালি জায়গাটা দেখো কি অবস্থা হয়েছে, কখানা যে জুতো আছে এখানে তার কোনো ঠিকানা নেই। জুতো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জুতোগুলোকে ঠিক করে রাখি, তাহলে জুতো আবার গায়েব হয়ে যাবে। কেন তোমার চশমাটা না, চশমা যারা নেয় তাদের কোথায় যে রাখে আর খুঁজে পায় না পরবর্তীকালে। চাইছো এইটা পরিষ্কার করিনি জায়গাটা। সকালের টিফিন, রুটি তরকারি, সেই সঙ্গে চা। এদিকে আমাদের দুধ চা হচ্ছে। সকালে কিন্তু সবার চা খাওয়া হয়ে গেছে, আমাদের একবার, এবার আরেকবার। চলো আগে বাপিকে দিয়ে আসি। বাপি, কুকুর বাঁধা আছে, আসো আসো, কেউ আসবে না, আসো 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 আসো। তোমার গদিটা দেখতে এসছে, এই যে এইটারই কি বলতো, এটার গদিটা ঠিক করা হবে, খুব শক্ত, পিঠ কোমর সব ধরে যায়। জাজিম যেটা হয় না ওপরে, সেটা বানাতে দিতে হবে। ছিল একটা, কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে। আগে এটার মাপ নাও। হ্যাঁ, পুদিনা গাছটা কি সুন্দর লাগিয়েছে, আর গন্ধে পুরো বারান্দা মমো করছে। পুদিনা পাতাটা খাওয়া গরমে খুব ভালো, যা পোড়া গরম পড়েছে বাবা, পারা যাচ্ছে না। আর এই সকাল থেকে আমি বগল দাবা করে তোমার চাদরটাকে নিয়ে ঘুরছি, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর। চাদরটা আজকে উঠিয়ে দিয়েছি, এই যে নতুন চাদরটা নিলাম না সেদিন, আজকে পাতবো বলে, আর তস হয়েছে না, পেতেই নি। আর এদিকে তোমার চিবুকে বেঁধে রেখেছি, কারণ মারা ওদিকে ব্যাগপত্র সব নামানামি করছে, মানে রাখারাখি করছে, আর এ তো একটা একটা করে পেলেই নিয়ে পালাবে। চলো হ্যাঁ, এখানে চাদরটা পাতি, পাড়া পর দেখি কেমন লাগে। চাদরটা পাতা হয়ে গেল, কেমন লাগছে গো চাদরটা? আমার তো বেশ ভালো লাগছে। কি বলতো, সব থেকে বড় কথা পিওর সুতির এটা, জানো তো। কি বলতো, সিনথেটিকগুলো দেখতে ভালো লাগে, পাততেও ভালো লাগে, কিন্তু শুতে আরাম আছে। আর এই পোড়া গরমে যদি সুতির চাদরে না শোয়া যায়, তাহলে তো স্কিন গেল, সারে সর্বনাশ হবে স্কিনের, চুলকানি আরম্ভ বেরিয়ে যাবে। এই চিকু মহারাজ, চলো তোমাকে আমি ছেড়ে দিই, তোমাকে অনেকক্ষণ বেঁধে রেখেছি। চলো খুলে দিই, সবার সব কাজ হয়ে গেছে, তুমি এবার যাও, মুক্ত তুমি এবারে। হ্যাঁ, যা গরম পড়েছে না, এই গরমে আর সিঁদুরের টিপ পরা যাচ্ছে না। বাপি তোমার কতদিন হলো বুঝছো? মারা এখানে বসে আছে ব্যাগপত্র নিয়ে, মানে ব্যাগ থেকে সমস্ত জিনিসগুলো বার করছে, বললাম আগে।
আর কি বলতো বন্ধুরা, এইবার আমাদের ঘরটা পরিপূর্ণ হলো, বুঝতে পারলে তো? এতদিন কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগতো। কাকিমারা এসছে, ঘর পুরো ভর্তি আমার, বুঝলে? আর মারা এখানে 2 মা মিলে বসে গল্প করছে, যা কাজ মাদের। এদিকে ঘোরাও রূপবতী। আরে কে বেশি সুন্দর বলো তো? তোমরা আমাকে জানাবে কিন্তু, আমার মাম্মিজি না আমার মা, কে বেশি সুন্দর জানাবে। বলে দিল মাম্মিজি, জানাবে কিন্তু। হ্যাঁ, চল একটু গল্প করে নি, অল্প অনেকদিন বাদে পেলাম, মনের সুখ দুঃখের গল্পগুলো করে নি। তো দেখো বন্ধুরা, আমাদের আজকে খাওয়ার মেনু দুপুরে, এদিকে রাখো শুটকি মাছ, এদিকে নিম বেগুন, আলু সেদ্ধ, আমের টক, তারপরে দেখো এদিকে হয়েছে ডিম ভাজা। সব আমাদের ঘরে হুলুস্থুলু কাণ্ড, বুঝলে? না না, কোথাও যেতে হবে না, বসো চুপচাপ বসো। ও আরেকটা তো দেখাইনি, সেটা হচ্ছে কালকে তোমার অজন্তা দি তোমার ফলি মাছের ঝোল করে রেখেছিল, সেটাও রাখা আছে। আমরা তো এই মাছটা খেতে পারি না, যার জন্য ডিমটা ভাজা করলাম, বুঝলে? চলো খেয়ে নি। হ্যাঁ, যা গরমটা দিয়েছে না, কেউ আর কি বলতো চা খেতে চাইছে না, যার জন্য 2টো বেল রাখা ছিল, যাওয়ার আগে রেখে দিয়ে গেছিলাম সেই অজন্তা দির বাড়ি। তো সেটারই একটু তোমার শরবতের মতো করে দিই, আর তোমার এই সেই বাপি লাগিয়েছে না পুদিনা পাতাগুলো, এটা দিয়ে করে দিই, গন্ধটা ভালো ছাড়বে, পেটটাও ঠান্ডা থাকবে। কি বলতো, গরমে না চা দেখলে পরে পেটটা আরও মনে হচ্ছে আর গরম হয়ে যাচ্ছে। সব কিছু তো গরম না, পেটটা আর কি দোষ করলো? পেটে ঠান্ডার জন্যই ব্যবস্থা করা, বুঝলে বন্ধু? পেট যদি ঠান্ডা না থাকে তবে মাথা ঠান্ডা থাকবে না। পেটের ব্যবস্থা, তারপর অটোমেটিক মাথার ব্যবস্থা হয়ে যাবে। এখন মাথার যা গরম হচ্ছে সবার, মাথা ঠান্ডা রাখা খুব দরকার। চলো হ্যাঁ, শরবতটা আমাদের ছেঁকে নেব, ছেঁকে দিয়ে দেবো। কিছু দিইনি বন্ধু, খালি চিনি আর নুন আর একটু পুদিনা পাতা, তেমন আহামরি কিছু জিনিস না। কেউ দুধ দেয়, কিন্তু দুধটা দিলাম না, কারণ হজমের অনেকের অসুবিধা হয়, তো বয়স্ক মানুষরা সব আছে, বুঝলে? সব চিন্তা ভাবনা করে সবার জন্য সব কিছু করতে হয়। কি বলতো বন্ধুরা, তোমার দাদাভাই বললো তুমি রেডি হয়ে থাকো মিলি, আমি যাব তোমাকে নিয়ে বাজারে। রেডি হয়ে বসে থাকলাম, কি করলো জানো? বাজারঘাট নিয়ে চলে এলো। দেখো, শাক পাতা ডাটা পাতা নিয়ে চলে এলো, আর আমি রেডি হয়ে ঘরে বসে থাকলাম, বুঝলে? এই হয়েছে অবস্থা আমার। কি বলতো, অ্যাকচুয়ালি খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মানে মেঘের গুরুম গুরুম আওয়াজ অনেকক্ষণ আগে থেকে শুনতে পাচ্ছি। তো ভালোই হলো, একদিকে বৃষ্টি বৃষ্টি এড়িয়ে চলে আসে, তার আগে নিয়ে আসলো, ওটাই বরং ভালো হলো, বুঝতে পারলে? খুব জোর মেঘ ডাকছে, বৃষ্টি হবে। তো চলো হ্যাঁ, বাজারঘাটগুলো সরিয়ে রাখি, গুছিয়ে রাখি, কারণ ছিলাম না না এতদিন। বাজারঘাটগুলো যদি ঠিকঠাক করে না রাখি, যা গরমটা পড়েছে সব নষ্ট হয়ে যাবে। আর সেই সঙ্গে দেখলাম মাছও এনেছে, বললো মাছ এনেছে। তো চলো হ্যাঁ, ধুয়ে দিই, খেয়ে নাও ঠিক হয়েছে কিনা। হ্যাঁ দেখো তো মা, ঠিক আছে মা? ঠিক আছে, সাইজটা দেখো তো। সাইজটা বলেছে ছোট করবো এখন। তাই? তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, বুঝলে? রুটি আছে, সবজি সকালে, রাত ছেনা, বুঝলে? বাপিকে দিয়ে স্টার্ট করি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ আমাদের টাটা। এখন আমাদের কারোর খাওয়া হয়নি, সবাই খাবো, চিকুকে খেতে দেবো। চলো হ্যাঁ, টাটা।